আপনি যদি একজন ফটোগ্রাফার বা স্টুডিও ওনার হয়ে থাকেন তাহলে এই ওয়েবসাইটটা আপনাকে খুবই হেল্প করবে অ্যালবাম ফটো সিলেকশনের জন্য। আপনি কিন্তু খুব সহজ পদ্ধতিতে ক্লায়েন্টের কাছ থেকে ফটো সিলেকশন করে নিতে পারবেন মাত্র 1 সপ্তাহের মধ্যে। আগে কিন্তু 1 মাস 2 মাস 3 মাস পেরিয়ে যেত, ফটো সিলেকশন ক্লায়েন্ট দিতে চাইতো না, কোনো কোনো অ্যালবাম 1 বছর ধরে পড়ে রয়ে যেত। তো এখন কিন্তু খুব সহজ পদ্ধতিতে এই ওয়েবসাইটটা ইউজ করে আপনি 1 সপ্তাহের মধ্যে ফটো সিলেকশন করে নিতে পারবেন। আর এই ওয়েবসাইটটা শুধুমাত্র ফটো সিলেকশনের জন্য নয়, এই ওয়েবসাইটে আপনি ইনভয়েস বানাতে পারবেন, ই অ্যালবাম বানাতে পারবেন, স্টাফ ম্যানেজমেন্ট করতে পারবেন, ক্লায়েন্ট ম্যানেজমেন্ট করতে পারবেন এবং রিপোর্টও দেখতে পারবেন। তো আশা করি এই ওয়েবসাইটটা আপনাদের খুবই হেল্পফুল হবে। তো চলুন দেখে নেওয়া যাক। ওকে, সো আমরা শাটারবাইয়ের ওয়েবসাইটে চলে এসেছি। প্রথমে আমরা যাব ইমেজ সিলেকশন এবং কুইক ক্রিয়েট থেকে আমরা ফটো আপলোড করব। তার জন্য এখানে ক্লায়েন্ট নেম লিখে দিতে হবে। আমি এই ক্ষেত্রে এই নামটা দিচ্ছি অ্যান্ড দেন ফোন নাম্বার দেবো ক্লায়েন্টের। ওকে, দেন ইমেল অ্যাড্রেসও দিয়ে দিতে পারি, না দিতেও পারি, এটা অপশনাল। অ্যান্ড ইভেন্ট নেম মানে ক্লায়েন্টের পুরো নেম, ধরুন আমি নাম দিচ্ছি রাহুল অ্যান্ড প্রিয়া, এই নামে নাম দিলাম। ওকে, দেন এটা ওয়েডিং নাকি রিসেপশন নাকি বার্থডে, কর্পোরেট, পোর্ট্রেট এইসব আছে, আমি ওয়েডিং সিলেক্ট করে রাখলাম এবং এখানে ইভেন্ট ডেটটা সিলেক্ট করতে হবে। আমি এক্ষেত্রে আজকের ডেটটাই সিলেক্ট করলাম, আপনি ওয়েডিংয়ের ডেটটা এখানে সিলেক্ট করে দিতে পারেন। দেন ক্রিয়েট এভরিথিং। ওকে, দেন তো এখানে আছে সেট সিলেকশন লিমিট। তার মানে হচ্ছে যে ধরুন একটা 20 পেজের অ্যালবাম হবে, সেক্ষেত্রে 140টা ফটো প্রয়োজন। তো আমি এখানে টাইপ করে দিতে পারি 140, যাতে ক্লায়েন্ট 140-এর বেশি ফটো সিলেক্ট না করতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। আপনি এখানে টাইপ করে দিতে পারেন অথবা স্কিপও করে দিতে পারেন। আমি এক্ষেত্রে ধরুন 140 বা 120 টাইপ করে দেবো, যেটা আপনাদের 20টা পেজের জন্য যতগুলো ফটো লাগবে সেটা এখানে টাইপ করে দেবেন। ওকে, দেন আমরা সেভ লিমিটে ক্লিক করব। ওকে, তাহলে দেখুন এখানে তৈরি হয়ে গেছে। এরপর আমরা জাস্ট ওপেন বিল্ডারে ক্লিক করব। এখানে সুন্দরভাবে আমরা ইমেজ সিলেকশনের যেই থিমটা ক্লায়েন্টের কাছে যাবে সেই থিমটা আমরা বিল্ড করে নিতে পারি। যেমন ধরুন এখানে আমরা ফটো আপলোড করে দিতে পারি, কভার ফটো। ধরুন এখানে আমার কাছে এই ফটোটা আছে, এই ফটোটা আমি আপলোড করে দিলাম। তো দেখুন কভার কিন্তু আপলোড হয়ে গেছে। ওয়েলকাম টু ইমেজ সিলেকশন, এই লেখাটাকেও আমরা এখানে কন্টেন্টে গিয়ে এখানে লেখাটা চেঞ্জ করতে পারি এবং এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারি। এখানে আপলোড মিউজিকে ক্লিক করলাম এবং এখান থেকে একটা মিউজিকও আমি আপলোড করে দেবো। তাহলে কী হবে, যখন অ্যালবাম সিলেকশন করবে মানে ফটো সিলেকশন করবে যখন ক্লায়েন্ট, তখন একটা ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজবে, মানে মিউজিক শুনতে শুনতে ক্লায়েন্ট ফটো সিলেকশন করবে। এটা হচ্ছে বিষয়, যেটা খুব ভালো লাগবে। ঠিক আছে, তো এইভাবে আমরা থিমটা তৈরি করে নেবো। এই যে এখান থেকে আপনি টেক্সটটাও চেঞ্জ করতে পারেন, এখান থেকে আপনি যা টেক্সট লিখবেন সমস্ত কিছু এখানে চেঞ্জ হয়ে যাবে। ধরুন আমি লিখছি এখানে ফটো সিলেকশন, ওখানে দেখুন মিউজিক কিন্তু আপলোড হয়ে গেছে। ঠিক আছে, ফটো সিলেকশন লিখে দিলাম অ্যান্ড দেন সেভ ডিজাইনে ক্লিক করব। তাহলে দেখুন সেভ হয়ে গেছে ডিজাইনটা। এরপর আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। ওকে, দেন দেখুন আমরা রাহুল অ্যান্ড প্রিয়ার ফোল্ডারে চলে এসেছি। আমরা বাইরে গেলে এরকমভাবে ফোল্ডারটা দেখতে পাবো, এখানে ক্লিক করলে এরপর আমরা এখান থেকে ফটো আপলোড করব। ঠিক আছে, তো আমি ক্রিয়েট ফোল্ডারে ক্লিক করছি। ধরুন আমি এখানে লিখছি ওয়েডিং, ক্রিয়েট ফোল্ডার। ওকে, দেন আমরা আপলোড ফটোসে ক্লিক করব এবং এখান থেকে গিয়ে সিলেক্ট ফটোসে ক্লিক করব অথবা সিলেক্ট ফোল্ডারেও ক্লিক করতে পারি। ধরুন এখান থেকে আমি এখান পর্যন্ত ফটোগুলো নেব, সিলেক্ট করে দিলাম সব ফটো এবং ওপেনে ক্লিক করলাম অ্যান্ড দেন এখানে দেখুন সমস্ত ফটো চলে এসেছে। এরপর আমরা যখন আপলোডে ক্লিক করব তখন এগুলো সঙ্গে সঙ্গে আপলোড হতে শুরু করবে এবং এটা কিন্তু গুগল ড্রাইভে আপলোড হয় না, এই যে নিজস্ব ড্রাইভ আছে এই ওয়েবসাইটের, তো খুব স্পিডে কিন্তু আপলোড হয়, আপনারা দেখতে পাবেন। এই দেখুন আপলোড হচ্ছে, খুব স্পিডেই আপলোড হচ্ছে। এখানে পেন্ডিং দেখাচ্ছে, এই সমস্ত কিছু আপলোড হতে শুরু করে দিয়েছে। ঠিক আছে, তো বেশি সময় লাগবে না এবং এখানে দেখতে পাচ্ছেন আমার এক একটা ফটোর সাইজ 8 MB করে আছে, 9 MB করে আছে, ঠিক আছে, 11 MB করে আছে। তো খুব স্পিডেই কিন্তু আপলোড হচ্ছে। এটা এদের নিজস্ব মানে সাইটে আপলোড হয়, কোনো গুগল ড্রাইভের মাধ্যমে কিন্তু আপলোড হয় না। তো এটা কিন্তু একটা খুব ভালো বিষয়। ঠিক আছে, দেখুন আপলোড স্পিডটা দেখুন। ওকে, কিছুক্ষণের মধ্যেই আপলোড কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা নেক্সট ফোল্ডারও আপলোড করে নেবো। কীভাবে ফোল্ডার আপলোড করতে হয় সেটা দেখবো। এখন তো আমরা ফোল্ডার ক্রিয়েট করে ফটো সিলেক্ট করে আপলোড করলাম, ডিরেক্ট কিন্তু আপনি ফোল্ডারও আপলোড করতে পারবেন। সেটা আমরা এই যে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করে কিন্তু আপলোড করতে পারবো। এই আপলোডটা কমপ্লিট হয়ে যাওয়ার পরই আমি সিলেক্ট ফোল্ডারে ক্লিক করব। দেখুন আমি কথা বলতে বলতে কিন্তু আপলোড কমপ্লিট হয়ে গেল। এখন আমরা সিলেক্ট ফোল্ডারে ক্লিক করব, আপলোড কমপ্লিট। সিলেক্ট ফোল্ডারে আমি ক্লিক করছি এখন। ওকে, দেন ধরুন আমি এই ফোল্ডারটা সিলেক্ট করছি, আপলোডে ক্লিক করলাম, আপলোড অ্যান্ড এখান থেকেও আপলোড করে দিলাম। তারপর খুব মজার বিষয়, যখন আমরা ফটো সিলেকশনটা পাঠাবো তখন দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু ফটো সিলেকশনটা এখানে করা যায়। ওকে, আরও কয়েকটা ফোল্ডার আমি আপলোড করে নেবো। সিলেক্ট ফোল্ডারে ক্লিক করলাম, আমরা এরপর কাপেলটা আপলোড করব, তারপর আমরা প্রি ওয়েডিংটা আপলোড করব। ওকে, দেন আবার একবার সিলেক্ট ফোল্ডারে ক্লিক করলাম, এখন আমরা প্রি ওয়েডিংটা আপলোড করব। ওকে, আপলোড অ্যান্ড দেন একসাথে আপলোডে ক্লিক করে দিচ্ছি। ওকে, সো আপলোড কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ব্যাকে যাবো এইখানে এবং দেখতে পাচ্ছেন আমাদের ব্রাইড সিঙ্গেল ফোল্ডার আপলোড হয়েছে, কাপল ফোল্ডার আপলোড হয়েছে, প্রি ওয়েডিং এবং প্রথমে যে আমরা ওয়েডিং বলে যে ফোল্ডারটা সেটা আপলোড হয়েছে। আচ্ছা, এরপর আমরা ক্লায়েন্টকে কীভাবে পাঠাবো? তো তার জন্য আমরা শেয়ার অ্যাক্সেস এখানে ক্লিক করতে পারি এবং এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক দিয়ে দিয়েছে, এই লিঙ্কটা কপি করতে পারি এবং এই অ্যাক্সেস পাসকোডটাও তাদেরকে দিয়ে দিতে হবে। তাছাড়া আমরা ডিরেক্ট এখান থেকে
ব্যাক করে এখান থেকে ডিরেক্ট হোয়াটসঅ্যাপে পাঠাতে পারি। এখানে হোয়াটসঅ্যাপ আইকনে ক্লিক করব, তাহলে ডিরেক্ট কিন্তু এখানে হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন লেখা দিয়ে দিয়েছে, সঙ্গে পাসকোড, অ্যাক্সেস কোড এবং হচ্ছে যে আপনাদের লিঙ্কটাও সঙ্গে সঙ্গে দিয়ে দেবে। এবার কন্টিনিউ টু হোয়াটসঅ্যাপ ওয়েব করলেই আপনি কিন্তু ক্লায়েন্টকে এখান থেকে ডিরেক্ট লিঙ্কটা শেয়ার করে দিতে পারবেন। আমি জাস্ট আপনাদেরকে এখান থেকে লিঙ্কটা শেয়ার করে দেখাচ্ছি। লিঙ্ক শেয়ার অ্যাক্সেস, এখান থেকে আমি লিঙ্কটা কপি করলাম এবং অন্য একটা আমি ট্যাবে ওপেন করছি এটা। এখানে দেখুন ওপেন করে নিলাম। ওকে, দেন আমি পাসকোডটা দেবো এখন। আপনি ক্লায়েন্টকে লিঙ্কটা এবং পাসকোডটা দেবেন। ক্লায়েন্ট লিঙ্কটা ওপেন করে যখন পাসকোডটা এখানে পেস্ট করবে, দেন অ্যাক্সেস গ্যালারিতে ক্লিক করবে, তখন কিন্তু ক্লায়েন্টের কাছে এরকম একটা সুন্দর ইন্টারফেস ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এখানে ফটোগুলো চলে এসেছে। এরপর যে কোনো একটা ফটোতে আমি যদি নিয়ে যাই, দেখুন এই ফটোতে নিয়ে যাচ্ছি, এখানে 3টে বাটন আছে, একটা হচ্ছে লাভ, একটা হচ্ছে রাইট অ্যান্ড রং, ঠিক আছে, মানে কাটা চিহ্ন ঠিক চিহ্ন। তো যেটা আমাদের দরকার নাই সেটাকে আমরা কেটে দেবো এইভাবে। যেটা আমাদের সিলেকশনের মধ্যে রাখতে চাইছি সেটা ঠিক চিহ্ন দেবো, এবং যেই ফটোটা আমাদের সবথেকে বেশি ভালো লাগছে, মানে ক্লায়েন্টের যেটা ভালো লাগবে, সেটা ক্লায়েন্ট লাভ রিয়াক্ট দিতে পারে, মানে লাভ বাটনটায় প্রেস করতে পারে, তাহলে কী হবে, সেটা মোস্ট লাভ হবে এবং সেটা আপনি আপনার অ্যালবামে, মানে সেটা ক্লায়েন্টের অ্যালবামে হয়তো বড় করে সেই ছবিটা দিতে চাইছে, সেটার জন্য ক্লায়েন্ট কিন্তু এই লাভ বাটনে প্রেস করতে পারে। আমি এক্সাম্পল দেখাচ্ছি। ধরুন আমি এখান থেকে শুরু করি, যে কোনো কয়েকটাতে ফটো সিলেকশন করা শুরু করি। এখানে কিন্তু ফোল্ডার আকারেও চলে এসেছে, দেখতে পাচ্ছেন ব্রাইট, সিঙ্গেল, কাপেল, এই সমস্ত কিছু ফোল্ডার আকারে চলে এসেছে। ধরুন আমি এখানে এই ফটোটা আমার মোস্ট লাভ, আমি এখানে ক্লিক করলাম। আচ্ছা, এটাও মোস্ট লাভ। আচ্ছা, এটাও বেশ সুন্দর হয়েছে, এটাও বেশ সুন্দর হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তারপর গেল ব্রাইট, সিঙ্গেল। এখানে ধরুন আমি এখানে টিক চিহ্ন দিলাম, এটা সিলেকশনের মধ্যে আসছে, ঠিক আছে। যেগুলো ভালো লাগছে না সেগুলো আমরা ডিসিলেক্ট করে দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, ধরুন এটা ভালো লাগছে না, এখানে এটা কেটে দিলাম, রিজেক্টেড করে দিলাম, ঠিক আছে। যেগুলো ভালো লাগবে না সেগুলো এইভাবে কিন্তু রিজেক্ট করে দিতে পারি, যেগুলো ভালো লাগবে সেগুলো আমরা এইভাবে, মানে ফটো সিলেকশনের যেই প্রসেসটা, এইভাবে আমরা যতগুলো তাড়াতাড়ি করে নিই কতগুলো আমি, ঠিক আছে। এটা হয়ে গেছে, ব্রাইট, সিঙ্গেলটা পড়ে আছে, এখানে কতগুলো রিজেক্ট করে দিয়েছি আমি, কতগুলো হচ্ছে যে রেখে দিচ্ছি, অ্যাপ্রুভ করে নিচ্ছি কতগুলো আমি, ঠিক আছে। এইভাবে আমি সমস্ত ফটোকে আমরা সিলেক্ট করে নেব। ধরুন এটাকে রাখতে চাইছি, এটাকে রাখতে চাইছি, ঠিক আছে। যেই ফটোটাকে বড় করে দিতে চাইছি সেই ফটোটাতে আমরা এরকম লাভ বাটনটাই প্রেস করতে পারি, মানে ক্লায়েন্ট আর কি প্রেস করতে পারে, তবে সেই ফটোটা আমরা বড় করে দিতে পারবো। এই হচ্ছে বিষয়, ঠিক আছে। আচ্ছা, এরপর আমাদের ফটো সিলেকশন হয়ে যাওয়ার পর আমরা কি করব, ফটো সিলেকশন কমপ্লিট হয়ে যাওয়ার পর ক্লায়েন্ট সাবমিট স্টুডিওতে যখনই ক্লিক করবে তখন কিন্তু এটা লক হয়ে যাবে। ক্লায়েন্ট যদি পরবর্তীকালে আরও সিলেকশন করতে চায় তখন কিন্তু ক্লায়েন্টকে এই স্টুডিওতে কল করতে হবে অথবা ইমেল করতে হবে, করে তাকে বলতে হবে যে এটা আনলক করুন, তারপর আবার সিলেক্ট করতে পারবে ক্লায়েন্ট, ঠিক আছে। তো আমি যদি দেখাই, যেখানে আমাদের যেই শাটারবাইয়ের ড্যাশবোর্ডে যাই, আচ্ছা এটাকে কেটে দিই, এখানে যদি আমি একবার রিফ্রেশ করি পেজটাকে, দেখুন এটা কিন্তু এখন রেডভাবে আনলক সিলেকশন হয়ে গেছে, মানে এটা এখন লকড হয়ে গেছে। দেখুন এখানে লকড লেখা হয়েছে, ঠিক আছে। এটাকে আনলক করলে তারপর কিন্তু আবার ক্লায়েন্ট ওখান থেকে সিলেক্ট করতে পারবে। ধরুন 140টা আপনি দিয়েছেন, সেখান থেকে ক্লায়েন্ট 110টা করেছে, আরও 30টার প্রয়োজন, তখন ক্লায়েন্ট আরও সিলেকশন করতে চাই, তখন আপনি এখান থেকে যদি আনলক করেন, তারপর ক্লায়েন্ট যদি এটাকে আবার রিফ্রেশ করে বা এই সেম লিঙ্কে ঢুকে পাসকোড ঢুকে, তখন আবার কিন্তু এটা ওপেন হয়ে যাবে, তারপর কিন্তু ক্লায়েন্ট আবার সিলেকশন করতে পারবে, ঠিক আছে। আমি এটা সিলেক্ট করছি, দেন আবার সাবমিট করতে পারবে, ঠিক আছে। ওকে, নেক্সট আমরা দেখুন এখানে কিন্তু সিলেক্ট হয়ে চলে এসেছে, যে লাভ ফটোস এবং সিলেক্টেড ফটোস। এই ফটোসগুলোকে আমরা কীভাবে আমাদের কম্পিউটারে সেভ করব, খুবই সহজ একটা প্রসেস এবং দারুণ একটা প্রসেস। ডিরেক্ট কিন্তু ফোল্ডারে গিয়ে সেভ হয়ে যায়, যেই ফোল্ডার থেকে আপনি ফটোগুলো আপলোড করেছেন সেই ফোল্ডারে গিয়ে ডিরেক্ট সেভ হয়ে যাবে। দেখুন লাভড ফটোস এবং সিলেক্টেড ফটোস, আমি কপি টু লোকাল এখানে ক্লিক করলাম, দেন সিলেক্ট ফোল্ডারে ক্লিক করলাম, অ্যান্ড দেখুন আমরা যেই ফোল্ডার থেকে তখন কিন্তু নিয়েছিলাম সেই ফোল্ডারটাই ওপেন হয়ে গেছে। আমরা চাইলে নিজেদের ফোল্ডারটাকে চিহ্নিত করে দিতে পারি, যদি এইভাবে না আসে আমরা কিন্তু পরবর্তীকালে নিজেদের যেই ফোল্ডারে আমরা সিলেকশনটা রাখতে চাইছি সেই ফোল্ডারটাকে চিহ্নিত করে দিতে পারি। দেন সিলেক্ট ফোল্ডারে ক্লিক করব অ্যান্ড অ্যালাওয়ে ক্লিক করব, অ্যান্ড দেখুন ফটোগুলো কিন্তু ওখানে গিয়েই সেভ হয়ে যাবে। এরপর আমি ফোল্ডারটা যদি ওপেন করে আপনাদেরকে দেখাই, দেখুন এই হচ্ছে আমার ফোল্ডার ছিল, এখানে কিন্তু এই যে লাভড অ্যান্ড সিলেক্টেড এই দুটো কিন্তু দেখুন চলে এসেছে, আর এই যে সিলেক্টেড চলে এসেছে, দুটো ফোল্ডার ক্রিয়েট হয়েছে এবং এখানে সিলেকশন ফটোগুলো কিন্তু চলে এসেছে। আচ্ছা, এটা গেল ফটো সিলেকশনের ব্যাপার, খুবই সুন্দর একটা প্রসেস। আচ্ছা, এরপর আসি অ্যালবাম ডিজাইন হয়ে যাওয়ার পর আপনি ক্লায়েন্টকে যদি ডিজিটালি অ্যালবামটা দেখাতে চান, ঠিক আছে, বা ডেলিভারির পরও ডিজিটালি দিতে চান, তখন অ্যালবামে ক্লিক করবেন এবং এইখান থেকে নিউ অ্যালবামে ক্লিক করবেন। ওকে, দেন অ্যালবাম টাইটেল আমি ক্লায়েন্টের নাম দিয়ে দিচ্ছি,
দেন সিলেক্ট ক্লায়েন্ট দিচ্ছে, আমি এখান থেকে যে কোনো একটা ক্লায়েন্ট সিলেক্ট করে দিচ্ছি, এটা অপশনাল। ওকে, এখানে ক্লিক করলাম। নেক্সট আমাদেরকে কি করতে দেবে, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক চুজ করতে দেবে। এখানে আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক চুজ করার জন্য এখানে ক্লিক করলাম এবং আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড একটা মিউজিক আছে যেটা চলবে। দেন অ্যালবাম কভার আপলোড করতে দেবে, আমি আপলোড ফ্রন্ট কভারে ক্লিক করলাম এবং আমাদের অ্যালবামের প্রথম পেজটা মানে ফ্রন্ট কভার যেটা হয় সেটা ক্লিক করে এখানে আপলোড করে দিলাম এবং ব্যাক কভারটাও সেমভাবে এখানে ক্লিক করে আপলোড করে দিলাম। ওকে, দেন আমরা অ্যালবাম পেজগুলো কোনখানে আপলোড করবো, যেখানে অ্যাড ফটোস, এখান থেকে আমরা চুজ করব এবং এখানে ক্লিক করব, দিয়ে ওপেনে ক্লিক করব, তাহলে এটা আপলোড হতে শুরু করে দেবে। এরপর আমরা পাবলিশ অ্যালবামে ক্লিক করতে পারি। ওকে, পাবলিশ হয়ে গেছে। এখান থেকে আমরা শেয়ার অপশানে ক্লিক করে এই লিঙ্কটা ক্লায়েন্টকে পাঠাতে পারি, অথবা শেয়ার ভায়া হোয়াটসঅ্যাপেও ক্লিক করতে পারি আগের মতন, ঠিক আছে। এবং প্রিভিউ যদি দেখতে চাই এখানে ক্লিক করতে পারি, তাহলে কিন্তু একটা প্রিভিউ চলে আসবে। আমি ভিউ অ্যালবামে ক্লিক করব, তাহলে এখানে একটা প্রিভিউ চলতে থাকবে, মিউজিক ব্যাকগ্রাউন্ডে চলছে এবং এখানে যদি আমি প্লে বাটনে প্রেস করি তাহলে কিন্তু এটা অটোমেটিকলি প্লে হতে থাকবে, অথবা আমি এখান থেকে এইভাবে ধরে ঘোরাতেও পারবো। এটা আস্তে আস্তে অটোমেটিক পেজ উল্টাতে থাকবে, আর আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু এভাবে ওপেন হবে, ঠিক আছে। এভাবে কিন্তু আপনি পেজটাকে উল্টাতেও পারবেন। এখন আমি অটোমেটিক প্লে করেছি, সেই কারণে এরকম হচ্ছে, দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ই অ্যালবাম চলছে এখানে। তো এই ই অ্যালবামটার লিঙ্ক কিন্তু ক্লায়েন্টকে আমরা শেয়ার করে দিতে পারি এবং ক্লায়েন্টের কিন্তু খুব দেখতে ভালো লাগবে। এটা হচ্ছে বিষয়, খুব সুন্দর একটা সুবিধা শাটারবাইয়ের। আচ্ছা, এর সাথে শাটারবাই দিয়েছে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, তার সাথে স্টাফ ম্যানেজমেন্ট, তার সাথে ইনভয়েস বানানো, এগুলো এক্সট্রা ফিচার্স। এখানে রিপোর্ট দেখতে পারবেন। আচ্ছা, সাপোর্ট টিম আছে এখানে। এখানে রেফার অ্যান্ড আর্ন করতে পারবেন, আপনি কাউকে রেফার করতে পারবেন এবং সেখান থেকে আর্ন করতে পারবেন। এছাড়া অনেক কিছু ফিচার্স দিয়েছে, আপনারা ওয়েবসাইটটা ঘেঁটে দেখুন। আচ্ছা, এরপর আসি প্রাইসিংয়ে। আপনি কিন্তু 7 ডে ট্রায়াল ইউজ করতে পারবেন, ফ্রি ট্রায়াল ইউজ করতে পারবেন। তাছাড়া যদি আমি প্রাইসিংয়ে যাই, এখন এখানে দেখতে পাচ্ছেন এদের কিন্তু মান্থলি প্ল্যান আছে, যেটা 299 টাকা থেকে শুরু। আপনি কিন্তু এই ওয়েবসাইটটা কেমন এবং ক্লায়েন্টের কাছ থেকে কেমন রিভিউ পাচ্ছেন সেটা দেখার জন্য কিন্তু আপনি স্টার্টার প্ল্যানটা নিতে পারেন, 299 টাকা মান্থলি, যেটা ঠিক আছে, যেখানে আনলিমিটেড স্টোরেজ থাকছে, 10টা ইভেন্ট আপনি ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে, বেসিক গ্যালারি, ই অ্যালবাম, হোয়াটসঅ্যাপ নোটিফিকেশান সমস্ত কিছুই থাকছে। তারপর আছে প্রো, 599 মান্থলি, যেখানে 15টা ইভেন্টস ক্রিয়েট করতে পারবেন এবং স্টুডিও 1199 টাকায় আছে, ঠিক আছে। তারপর কোয়ার্টারলি প্ল্যান আছে যেটা 3 মাসের, এবং হাফ ইয়ারলি প্ল্যান আছে যেটা 6 মাসের, ঠিক আছে। আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনি ওখান থেকে ভিজিট করতে পারবেন। আমার মনে হয় সবথেকে ভালো ইয়ারলি নেওয়াটা, যেটা আমি ইউজ করছি, যেটা স্টুডিও ভার্সনটা, এটা নিতে পারেন। এখানে আনলিমিটেড স্টোরেজ পাবেন, সবগুলোতেই আনলিমিটেড স্টোরেজ আছে, আর হচ্ছে যে আনলিমিটেড ইভেন্টস পাবেন, বেসিক গ্যালারি পাবেন, সমস্ত কিছু পাচ্ছেন এইখানে। তো এইটাই নেওয়াটা সবথেকে বেটার হবে, যেটা 1 ইয়ারে দিতে হবে। 1 বছরে ধরুন 6,000 টাকার মানে 5,799, 5,800 টাকা ধরুন খরচা হবে, 6,000 টাকার মধ্যে হয়ে যাবে। যেটা আপনাদেরকে একটা ছেলেকে রাখতে হতো শুধুমাত্র ফটো সিলেকশন করার জন্য এবং ক্লায়েন্টের কাছ থেকে ফোন করে ফটো সিলেকশন করানোর জন্য, যেটা আপনাকে মাসে মাসে হয়তো দিতে হতো, সেটা আপনি 1 বছরে দিচ্ছেন। তো এই প্ল্যানটাই সবথেকে ভালো প্ল্যান হবে আমার মনে হয়। আপনারা যারা আমার দেওয়া লিঙ্কে ক্লিক করে প্ল্যানটা পারচেস করবেন, যে কোনো প্ল্যান পারচেস করতে পারেন, সেখানে কিন্তু 10% অফ পাবেন। তার জন্য এই কুপন কোডটা ইউজ করবেন, আমি এখানে দিয়ে দিচ্ছি স্ক্রিনের মধ্যে, অথবা ডেসক্রিপশানেও পেয়ে যাবেন। অবশ্যই ইউজ করুন, আশা করি আপনাদের অনেকটাই হেল্প হবে। অ্যালবাম সিলেকশন নিয়ে আর কোনো কনফিউশন নয়, এখন এই শাটারবাই ইউজ করে আপনি কিন্তু খুব সহজ পদ্ধতিতে অ্যালবাম সিলেকশন করে নিতে পারবেন ক্লায়েন্টের কাছ থেকে। তো অবশ্যই শাটারবাই ইউজ করুন। আর এই ভিডিওটা যদি আপনাদের কাছে হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানান। নেক্সট ভিডিও কী নিয়ে বানাবো সেটাও কমেন্ট করে জানান। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।